তৃণমূল দল এবং পুলিশ সেটা দিতে রাজি হয়নি লালু ভূঁইয়া, তাই লালু ভূঁইয়াকে অ্যারেস্ট করা হয়েছে। আমরা জানি এরকম অনেক মানুষ আছেন যারা থানাতে বকেয়া দেন, তোলা তুলে থানায় দেন এবং সেটা তৃণমূলের নেতাদের কাছে যায় এবং নবান্ন পর্যন্ত যায়। আপনাদের লজ্জা হওয়া উচিত। আজকে তৃণমূল একটা দল, যে দলের শাসক দলের নেতারা সবাই জেলে আছেন, আরো অনেকে জেলে যাবেন, তৈরি হচ্ছেন। আপনারা সেই দলের চামচাগিরি করছেন। আপনাদের কি দায় আছে? আজকে আমি পুলিশ প্রশাসনের কাছে জানতে চাই, আপনারা কেন বলতে পারছেন না যে না এটা অন্যায়, এটা আমরা মানতে পারবো না? তার জন্য হয়তো মানুষ বাবু আপনাদেরকে ট্রান্সফার করবেন। এর আগে অনেককে তো কয়েক মাসের মধ্যেই দেখলাম পছন্দ হলো না বলে বড়বাবু পরিবর্তন হয়ে যাচ্ছেন, আবার ডিমোশনও হচ্ছে। ঠিক মতো যা চাইছিলেন দিদি আর ভাইপো সেই মতো অফিসার দিতে পারছেন না, তাই ডিমোশন। আরে ডিমোশন হয়েছে তো কি হয়েছে? চাকরি তো আছে, চাকরি করবেন, মাথা উঁচু করে বাঁচুন, নিজের স্ত্রী সন্তানের কাছে মুখটাকে একটু স্পষ্ট করে আয়নার সামনে তুলে ধরুন যে আমি চাকরি করতে এসেছি। আমি জানি গোটা সবং থানা শুধু নয়, গোটা রাজ্য জুড়ে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে পুলিশ প্রশাসনের বাবু নিয়ে নিলেন। তা আমি বলছিলাম বড়বাবুর চাহিদা বেশি, বড়বাবুকে পোস্টিং পেতে টাকা দিতে হয়েছে, তাই বড়বাবু তো একটু বেশি নেবেনই। কিছু রাগ করার প্রয়োজন নেই, বড়বাবুকে আরো বেশি বেশি করে তোলা দিন। তবে বড়বাবুকে একটু সাবধান করে দিতে চাই, এই যে লোকসভার নির্বাচন, এই নির্বাচনে আপনি থাকবেন কি থাকবেন না এখানে দাদা ঠিক করবেন না, এখানে উপরে দাদা ঠিক করবেন। এখানে দাদা আপনাকে এখানে রাখতে পারবেন না এবং পুরোটাই কেন্দ্রীয় নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে এই লোকসভার নির্বাচন হবে। সুতরাং আপনি যদি মনে করেন যে টাকা দিয়ে এখানে পোস্টিং হয়েছেন, এখনো যদি তুলতে না পারেন তুলে নিন, ভোট ঘোষণার আগে যা দিয়েছেন তুলে নিন, কারণ এখানে আপনি থাকবেন কিনা সেটা কিন্তু তার নিশ্চয়তা কিছু নেই। তাই আমি অনুরোধ করতে চাই, আমি জানি আপনিও কোনো পরিবারের কারো স্বামী, আমরা চাই আপনাদেরকে অপমান করার কোনো ইচ্ছে আমাদের নেই। আমরা শুধু চাই আপনারা মাথা উঁচু করে সত্যকে সত্য বলুন, মিথ্যাকে মিথ্যা বলুন।